যারা ৩ উপদেষ্টা যাওয়ার পরে যারা একটা সাধারণ মানুষ যারা আক্রান্ত হলেন, তাদের সঙ্গে যারা কথা বলতে পারেননি, আর তাদের একটা কমিশন দিয়ে সঠিক তথ্য তারা বের করবেন, এরকম আস্থা রাখবার বিশ্বাসযোগ্য কোনো কারণ আমি দেখছি না। শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ভূমি অধিকার সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ এখনও অধিকারের কোনো বাস্তবায়ন হয়নি, তার কোনো কার্যকারিতা আমরা এখনো পর্যন্ত দেখছি না। পাহাড়ের এই সংকটের সমাধানে এখানে সামরিকীকরণ কোনো সমাধান নয়। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। 5ই অগস্টের আগে পাহাড়ি জনগণ, তাদের সাথে এমনকি বাঙালি বলে যারা পরিচিত, তাদের যেটুকু ভ্রাতৃত্বের সম্পর্ক ছিল, গত 2 মাসে সেটার সেটার অবনতি হয়েছে। এবং সেখানে রাষ্ট্রীয় মদত কোথায় কিভাবে কাজ করছে আমি নিশ্চিত না। এগুলো নিশ্চয়ই দেখার, বোঝার, এগুলো অনুসন্ধান করবার বিষয় আছে। এই মুহূর্ত পর্যন্ত প্রতিটা দিন, প্রতিটা রাত বিভিন্ন দুর্গম অঞ্চলগুলো গভীর নিরাপত্তাহীনতা, এটা পাহাড়ি জনগণের মধ্যে যেমন আছে, বাঙালি বলে যারা পরিচিত আছেন তাদের মধ্যে খানিকটা এটা আছে বলে আমার ধারণা। আপনারা গণতদন্ত কমিটি করতে বলেছেন, আমি পুরোপুরি একমত। সরকারি ভাষ্যের সাথে, সরকারি কমিটির সাথে আস্থা রাখবার কোনো কারণ নেই। যারা 3 উপদেষ্টা যাওয়ার পরে যারা একটা সাধারণ মানুষ যারা আক্রান্ত হলেন, তাদের সঙ্গে যারা কথা বলতে পারেননি, আর তাদের একটা কমিশন দিয়ে সঠিক তথ্য তারা বের করবেন, এরকম আস্থা রাখবার বিশ্বাসযোগ্য কোনো কারণ আমি দেখছি না। সেই জায়গা থেকে আপনারা গণতদন্তে কমিটি করার জন্য বলেছেন, এবং সেটার সাথে আমি পুরোপুরি একমত। এবং খুবই দ্রুত কিভাবে পুরো জিনিসটাকে তদন্ত করে এটাকে বের করা যাবে তার একটা উদ্যোগ সেখানে নেওয়া দরকার। আমি ইতিমধ্যে এই কথাটা বহু জায়গাতে বলেছি। সেটা হচ্ছে যে আমরা 1997 সালে দীর্ঘ আলোচনার পরে, প্রায় 1 দশকের 8-9 বছরের আলোচনার পরে জেএসএসের সাথে যে শান্তি চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছিল, আমরা সবাই জানি। আমাদের বন্ধু জ্যোতির্ময় নিশ্চয় ব্যাপারে আরও অনেক ভালো জানেন, আইনগত বিষয়গুলো তিনি আরও অনেক ভালো তিনি বলতে পারবেন। আজকেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপাত্য তিনি আমাদের জন্য তিনি দিয়েছেন। শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, ভূমি অধিকার সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ এখনও অধিকারের কোনো বাস্তবায়ন হয়নি, তার কোনো কার্যকারিতা আমরা এখনো পর্যন্ত দেখছি না। তখনও পর্যন্ত ইউপিডিএফ তারা এই চুক্তিটা, তখন তারা এটাকে তারা পুরোপুরি সমর্থন জানাতে পারেননি, এবং তাদের একটা বিরোধিতার জায়গাটা ছিল যে চুক্তি পাহাড়ের সামগ্রিক সংকট বা সমস্যার সমাধান করবে না। আজকে 97, আজকে 2024, বাস্তবে শান্তি চুক্তি পাহাড়ে এই দীর্ঘ বছর পরও কোনো শান্তি আনতে পারেনি। আরও বিভক্তি, আরও বিভাজন এবং ডিভাইড অ্যান্ড রুল করে পাহাড়ের জনগণের সংগঠনগুলোর মধ্যে নানা ধরনের অন্তর্ঘাত, নানা ধরনের অনুপ্রবেশের মধ্য দিয়ে তাদেরকে ভাগ করে দেওয়া, বিভাজন তৈরি করবার একটা খুবই ভয়ঙ্কর একটা খেলা এখনো পর্যন্ত এটা অব্যাহত আছে। তার মানে হলো যে আমার প্রস্তাবনা হচ্ছে যে 1997 সালের এই চুক্তি সহ এবং আজ এই 24 সাল পর্যন্ত চুক্তির পর থেকে সমগ্র পরিস্থিতির একটা অনুপঙ্খ, এর একটা ডিটেলসের একটা পর্যালোচনা এখন দাবি রাখে। এর একটা সামগ্রিক পর্যালোচনা করে এর রাজনৈতিক দিক আছে, এর সামাজিক দিক আছে, আইনগত দিক আছে, সাংস্কৃতিক দিক আছে, এর অন্যান্য অনেকগুলো প্রশ্ন আছে, এগুলোকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। সংকটটা আমি মনে করি পাহাড়ের যে সংকট, এটা পুরোপুরি যেটা ইউপিডিএফের এই 7 দফার মধ্যে তারা খানিকটা উল্লেখ করেছেন তাদের শব্দ বা ভাষাতে, এটি একটি সামগ্রিক, এটি একটি রাজনৈতিক সংকট। আমি মনে করি পাহাড়ের যে সমস্যা, এটা পুরোপুরি একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক সংকট। রাজনৈতিকভাবেই এই সংকটটাকে চিহ্নিত করে এর একটা সামগ্রিক রাজনৈতিক সমাধান দরকার। আরেকটা আমাদের অভিজ্ঞতা ইতিমধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে, পাহাড়ের এই সংকটের সমাধানে এখানে সামরিকীকরণ কোনো সমাধান নয়, এর কোনো সামরিক কোনো সমাধান নেই।
জবরদস্তি করে গায়ের জোরে আপনি কেবলমাত্র মানুষকে ভয় দেখিয়ে আর সেখানে মানুষের জানমালকে ঝুঁকির মধ্যে রেখে এই সংকটের কোনো সমাধান বের করা যাবে না।